রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে চলে এই বৈঠক। এতে আলোচনায় বসেন ১৩টি রাজনৈতিক দল ও ১২ দলীয় জোটের নেতা। বৈঠক শেষে এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের সময়ও ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সেই তারিখ যেন সরকার খুব শীঘ্রই ঘোষণা করেন। অন্যদিকে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান, আগামী ৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি, আমি শব্দটা রিপিট করতে চাই, ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা আজ দেশব্যাপী যে সমস্যা এবং সংকট, যে অরাজকতা, যে নৈরাজ্য, তার সমাধান করবে নির্বাচন, এবং একমাত্র নির্বাচনই হচ্ছে সমাধানের একমাত্র পথ, সেটা উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন। সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতার আশঙ্কা তুলে ধরে নেতারা বলেন, সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদ সমর্থকদের তাড়াতে হবে। আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান, তাহলে আপনার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্য জায়গা আছে, তাদের আপনার বিতাড়িত করতে হবে এবং যোগ্য লোককে সেই সমস্ত জায়গা বসাতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। উনি বলেছেন, ইনশাআল্লাহ আমরা অতি তাড়াতাড়ি নির্বাচনের ডেট ঘোষণা করব। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় করায় আপত্তিও জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। আমরা তীব্র নিন্দা জানিয়েছি যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই। এই অফিসের প্রয়োজন হচ্ছে গাজাতে, এই অফিসের প্রয়োজন হচ্ছে ফিলিস্তিনে, কারণ যেই সমস্ত জায়গাতে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে সেখানেই তো মানবাধিকারের অফিস দরকার। দেশে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা কমাতে সব রাজনৈতিক দলের সাথে বসে সিদ্ধান্ত নেবার প্রসঙ্গও উঠে এসেছে এই বৈঠকে। তানজিনা অন্তু, ওয়ান নিউজ, ঢাকা।